জুলাই গণহত্যার প্রথম মামলার বিচার শুরু। চানখারপুল হত্যাকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ। দপ্তর ছেড়ে নিচে নেমে কর্মচারীদের বিক্ষোভ। প্রধান উপদেষ্টার প্রতি বিএনপি জামায়াত এনসিপির অকুণ্ঠ সমর্থন। সন্ধ্যায় বৈঠকে বসছে আরও ৮ দল। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ। দেশজুড়ে নানা আয়োজনে দ্রোহ ও প্রেমের কবিকে স্মরণ। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এতক্ষণ শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি। রাজধানীর চানখারপুলে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ৬ জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। এর আগে সকালে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসির। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হয়। সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে আজ দ্বিতীয় দিনের মতো বড় ধরনের বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে এই সংগঠনটি। আজ সকালে সচিবালয়ে দেখা যায় শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে মিছিলে যোগ দেন। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেয়া হয়। অভিযোগ উঠেছে ৪.৫ দশক আগের বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করে অধ্যাদেশের খসড়াটি করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি হয়েছে বলে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। অধ্যাদেশের খসড়াটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা পুনর্বিবেচনারও দাবি করছেন কর্মচারীরা। অন্তর্বর্তী সরকার যদি কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেয় তাহলে সেটি দুঃখজনক, জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় কবি নজরুলের ১২৬তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, উপদেষ্টারা যদি তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে তা জনগণ মেনে নেবে না। এ সময় তিনি বলেন, যে প্রত্যাশা নিয়ে বিগত ১৫ বছর আন্দোলন সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থান, সেখানে নজরুল আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। আগামীতে ন্যায্য দাবি আদায়ে নজরুল আমাদের মাঝে প্রাসঙ্গিক হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি। সরকার এটা তো একটি তার যে বৈশিষ্ট্যটা হবে তো নিরপেক্ষ সরকার। এই সরকার যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে তাদেরকে কি বলে যে মানে পানি সিঞ্চন করে সে চারাগাছ থেকে মহিরুহিতে পরিণত করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারের নয়, বরং তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার সঙ্গে ৩টি রাজনৈতিক দলের বৈঠকের বিষয়ে প্রেস সচিব জানান, মিটিংয়ে প্রত্যেকটি দলই তাদের স্ব স্ব অবস্থান তুলে ধরেছে। তারা প্রধান উপদেষ্টাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে তাদের আস্থা আছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ ৮টি রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে আজ
বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র মতে বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একই দিন গণমাধ্যমে পাঠানো আরেক সংবাদ বিজ্ঞপ্তিতেও এই বৈঠকের কথা জানানো হয়েছে। ইসলামী আন্দোলন ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেবেন। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ কৃপান। কবির এই আহ্বানে সাড়া দিয়ে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ২৪-এর গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে। ভোরে কবির মাঝারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষ। আবির হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। এরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই কবিতাটির স্রষ্টা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শায়িত আছেন এই কবরেই, পাশেই মসজিদ। মহান এই কবির আজ ১২৬তম জন্মবার্ষিকী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত তার সমাধিতে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের। প্রথমে বিদ্রোহী কবির সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সময় তিনি বলেন, নজরুল তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে হয়েছেন অতুলনীয়। সর্বাবস্থায় সাম্য এবং শান্তি বজিয়ে রাখবার জন্য নিজেদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা, এই দুটো শিক্ষাই আমাদের এই মহান কবি তার বিভিন্ন লেখাতে এবং তার জীবনের যে আলেখ্য তার দ্বারা তিনি সেটি প্রমাণ করেছেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ একটি হল নামকরণের ব্যাপারটি আমরা খুব আন্তরিকভাবে এটি বিবেচনায় রেখেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় কবি প্রেরণা জুগিয়েছেন বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমাদের জাতীয় জীবন, ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে কাজী নজরুল জাতীয় কবি আমাদেরকে উদ্বুদ্ধ করেন, আমাদেরকে আনন্দিত করেন, আমাদেরকে অঙ্গীকারবদ্ধ করেন এবং সেই কারণেই নজরুল আজও অত্যন্ত শুধু অপরিহার্যই নয়, অত্যন্ত প্রাসঙ্গিক। কবি নজরুলের চেতনায় দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় ভক্তদের। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। মানুষকে বড় করে দেখেছেন এবং সমাজের যত অত্যাচার অবিচারের বিরুদ্ধে তার লেখনী নিয়ে তিনি কাজ করেছিলেন এবং স্বদেশী আন্দোলনকারীরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙেছিলেন। আমরা লক্ষ্য করব যে এই ধরনের মানুষ যারা আগামী দিনগুলো কেমন হতে পারে এমন একটা ধারণা তাদের থাকে। তিনি তাই সকল সম্প্রদায়ের কথা তিনি বলে গেছেন। আমরা যখন ক্ষুব্ধ হই নজরুল সবার আগে আমাদের মনে পড়ে, আর যখন আমরা একাকী ঘরে দুঃখে ভারাক্রান্ত হই তখনও কিন্তু নজরুলকেই মনে পড়ে। প্রেম, বিদ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির জীবনে বিপ্লব ও দ্রোহের প্রতিচ্ছবি। ব্রিটিশ দুঃশাসনের জাতাকল থেকে ভারতীয় উপমহাদেশের মানুষকে মুক্তি, স্বাধীনতা, ধর্ম ও জাতিগত সংঘাত, হিংসা, বিদ্বেষ, কলহ, বিবাদ, শোষণ, বঞ্চনা সহ অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। এমনকি দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী সরকারের অন্যায় অবিচার আর দুঃশাসনের বিপরীতে ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো সেখানেও নজরুল হয়ে ওঠেন প্রতিবাদী প্রেরণার উৎস। সেই কবির জন্মবার্ষিকী আজ। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, বনের পাখি
পাখি রে কে চিনে রাখে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অসামান্য ব্যক্তিত্ব, যিনি শুধু শব্দের খেলোয়াড় ছিলেন না, ছিলেন স্বাধীনতা, বিদ্রোহ এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠার এক অনন্য প্রেরণার স্রোত। বিদ্রোহী কবি নামে খ্যাত নজরুল ইসলাম তার কবিতা ও গানের মাধ্যমে সমাজের অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই বিদ্রোহে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে সাহস এবং প্রেরণা জুগিয়েছে নজরুলের কলম থেকে ঝরে পড়া বিদ্রোহের লাইন। বর্ণ, মত, পথ ও ব্যবসা পেশা ব্যতিরেকে সকল প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে নজরুলের কবিতা ও গান। ভার্চুয়াল মাধ্যমে, পোস্টারে, প্লেকার্ডে, দেয়াল লিখনে ও গ্রাফিতিতে নজরুলের প্রতিবাদী ও প্রতিরোধী বাণীগুলো যেন ইট পাথরকেও জাগিয়ে তোলে। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সর্বস্তরের মানুষ। মাত্র 23 বছরের সাহিত্য জীবনে অসংখ্য কবিতা, গান, নাটক ও গল্প রচনা করে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি স্বর্ণালী অধ্যায় সৃষ্টি করেছেন। তার মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, অদম্য সাহস আজও বাংলা ভাষী মানুষের হৃদয়ে জীবন্ত প্রেরণার উৎস। মোর প্রিয়া হবে এসরানি দেব খোপায় তারা। প্রেম ও মানবতার গান, আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনার সঙ্গে আজও গাথা তিনি। আমাদের জন্য এক অপরিমেয় অনুপ্রেরণা এবং আমাদের সংস্কৃতির এক অমর নক্ষত্র। যুগে যুগে, শত বছর, শতাব্দীতে তিনি তার কর্মের মাঝে বেঁচে থাকবেন বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কমিশন বৃদ্ধিসহ 10 দফা দাবিতে সারা দেশের ট্যাঙ্ক লরি ও জ্বালানি তেল ও পাম্প ব্যবসায়ীদের 8 ঘন্টা ধর্মঘট চলছে। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের ডাকে আজ ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত 8 ঘন্টা এই কর্মসূচি পালন করছে তারা। এতে খুলনার 10 জেলা ও বৃহত্তর ফরিদপুরের 5 জেলায় তেল বিপণন, পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি চলাচল বন্ধ রয়েছে। মালিক সমিতির নেতারা জানান, অতীতে ট্যাঙ্ক লরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি কমিশন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করেও কোনো ফলাফল পায়নি। অবিলম্বে 10 দফা বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল ধর্মঘটের ডাক দেয়া হবে বলে ঘোষণা দেন নেতৃবৃন্দরা। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ঢাকার পল্লবীর 2 নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান সহ অন্যান্য নেতারা। সভায় মোস্তফা জামান জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত এই দেশে একটা নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের ভয় দেখিয়ে থামানো যাবে না, মামলা হামলা দিয়ে দমন করা যাবে না। তিনি এ সময় আরও জানান, এই সরকারকে নির্বাচন দিতে হবে, জনগণের সরকার আনতে হবে। অন্যথায় আমাদের তরুণ প্রজন্ম, ছাত্র যুবকরা জেগে উঠেছে, এই জাগরণ তীব্র আন্দোলনে পরিণত হবে। দলের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। যেভাবে ইতিপূর্বে ঐক্যবদ্ধ ছিলেন, আমরা সেভাবে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হবে। এই নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসবে, ক্ষমতা এসে দেশের সকল মানুষ। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জুলাই গণহত্যার প্রথম মামলার বিচার শুরু। চানখারপুল হত্যাকাণ্ডে 8 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, দপ্তর ছেড়ে নিচে নেমে কর্মচারীদের বিক্ষোভ। প্রধান উপদেষ্টার প্রতি বিএনপি জামায়াত এনসিপির অকুণ্ঠ সমর্থন। সন্ধ্যায় বৈঠকে বসছে আরও 8 দল। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ। দেশ জুড়ে নানা আয়োজনে দ্রোহ ও প্রেমের কবিকে স্মরণ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।